নমস্কার। এটা দেখছেন আমার অ্যাকোয়াপনিক সিস্টেম। এই অ্যাকোয়াপনিক সিস্টেমে আমি কি বলবো, পরীক্ষা নিরীক্ষা করছি, এক্সপেরিমেন্ট যাকে বলা হয়। আমি যে এক্সপেরিমেন্ট বলতে একটা কীরকম বেশ বিরাট একটা কথা, সেই রকম কিছু না। আমি শুধু পরীক্ষা করে দেখছি যে অ্যাকোয়াপনিক সিস্টেম আপনারাও যেমন শুনেছেন, আমিও ঠিক সেরকমই শুনেছি বিভিন্ন মাধ্যমে। এক সময় ছিল যখন তো ইউটিউব বা আমাদের যে ইন্টারনেট সিস্টেমটা এত উন্নত ছিল না, যার ফলে তখন কিন্তু আমরা খুব একটা এই ইন্টারনেটের আওতায় ছিলাম না। আমি গ্রামে বাস করি, আমরা চাষবাসের সঙ্গে যুক্ত, বাড়ির চাষ আছে। যাই হোক, অ্যাকোপনিক কথাটা মুখে মুখে আমি বহুভাবে শুনেছি। স্কুলে পড়াশোনার সময়ও অ্যাকোপনিক কথাটা করেছি। তবে ব্যাপারটা আমি দীর্ঘদিন ধরে পরীক্ষা করে করে দেখছি। এটা হচ্ছে একটা পরীক্ষার ফল। তার আগে আমি আরও অনেক ফসল, পিনাট, তারপর অনেক জিনিস যেটা মাটির নিচেতে হয়, তাদেরকেও টেস্ট করেছি। হয়নি তা নয়, কিন্তু সবসময় খুব ভালো হচ্ছে না। পালং শাক, নোটে শাক, তারপর করলা, লতা জাতীয় গাছ, এই অ্যাকোপনিক সিস্টেমে চাষ করেছি। গ্রোথ হয়েছে, কখনো ভালো হয়েছে, কখনো মন্দ। কিন্তু আমি দেখলাম এই যে গাঁদা, এটা কিন্তু বড় জাতের গাঁদাটা। আমার একটা বড় গাছ আছে, সেখান থেকে কাটিং করে নিয়ে এসে আমি এখানে বসিয়েছিলাম। তার থেকে এই গাছগুলো হয়েছে। এতে কিন্তু বাইরের থেকে কোনো খাবার আমি দিচ্ছি না, শুধু আমি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এটা করেছি। আমি এর আগে দেখিয়েছি কীভাবে এই গাছগুলো বসিয়েছি। সম্ভব হলে আমি এর সঙ্গে এক ঝলক দিয়ে দেবো। দেখুন গ্রোথ কত সুন্দর, যেটা মাটিতে আমার এত সুন্দর গ্রোথ নেই। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ফুলের সাইজও বিশাল, বড় বড় ফুল। এগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের ফুল হচ্ছে। এই তো 2-4টা ফুটছে। উপরে যে কুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় সাইজের কুড়ি আসছে, এই সবে আসছে। তবে একটা জিনিস এখানে পরিলক্ষিত হচ্ছে, যেটা হচ্ছে শেডটা থাকার কারণে গাছটা একটু উপর দিকে লম্বা লম্বা, পর্বগুলো লম্বা হয়ে যাচ্ছে। সেটা কিন্তু এর নয়, গণ্ডগোলটা ওপরে লাইটটা ডাইরেক্ট আসছে না। কারণ গাঁদাতে আমরা জানি ডাইরেক্ট সানলাইটের দরকার হয়। কিছু গাছ
ডাইরেক্ট সানলাইট লাগে, কিছু গাছে ডাইরেক্ট সানলাইট লাগে না। ইনডাইরেক্ট সানলাইট বলতে কীরকম, একটা হালকা শেড থাকলো কিংবা তেচ্ছাভাবে লাইটটা এলো, সেই ক্ষেত্রে সেই গাছগুলো ঠিক আছে। কিন্তু এইটা যেহেতু ডাইরেক্ট সানলাইট লাগে সেহেতু এইখানে একটু ডিস্টার্ব হয়েছে, গাছগুলো একটু লম্বাটে হয়ে গেছে, কিন্তু গাছের গ্রোথ কিন্তু কোনো অংশে খামতি নেই। এবার নিচেতে রয়েছে আমার অ্যাকোয়াপনিক, যেখানে আমি ওই শৌখিন মাছের চাষ করেছি। অ্যাকচুয়ালি এই অ্যাকোয়াপনিক সিস্টেমটা যে মাছটা বাজারজাত করা যায়, বিক্রি করা যায়, যেটার থেকে বিজনেস করা যায়, যেমন মাগুর, শিঙ্গি, কই, বিভিন্ন জাতীয় মাছ বড় বড় ট্যাঙ্কারে চাষ করে সেটাকে জলটাকে ব্যবহার করে এই অ্যাকোয়াপনিক সিস্টেমে চাষ করা যায়। সিস্টেমটা আমি দরকার হলে আবার দেখিয়ে দেবো, কিংবা এই সিস্টেমের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে আমি করেছি। মানে এটা শুধু স্যাম্পেল, মানে এটা আর বড় আকারের করতে হবে, হ্যাঁ, বড় আকারের করলে আরও প্রচুর জায়গা হবে ইত্যাদি। এখন অ্যাকুরিয়ামের পরিপূরক এই গাছ চাষ, আবার গাছের পরিপূরক অ্যাকুরিয়াম। সেটা কেমন? অ্যাকুরিয়ামে যে মাছগুলো থাকবে তারা যে বর্জ্য পদার্থটা ত্যাগ করবে সেটা গাছের খাবার, আর সেটা মাছেদের ক্ষেত্রে বিষ। কারণ ঘুরে ঘুরে যদি ওইটা জমা হতে থাকে তাহলে তারা মাছ সেখানে বাস করতে পারবে, মানে বেঁচে থাকতে পারবে না। তাই সেইটাকে গ্রহণ করে নিচ্ছে, যার ফলে জলটাকে শোধন করে আবার নিচেতে পাঠিয়ে দিচ্ছে। সেই যে নিচেতে যে জলটা যাচ্ছে সেটা আবার মাছেদের পক্ষে খুব মানে উপকারী হচ্ছে। মাছেদের আমরা যে খাবারটা দিই সেটা অল্প স্বল্প, সে খাবারের জন্য এমন কিছু ইফেক্ট পড়ে না, কিন্তু ঘটনা হচ্ছে এতে আলাদা করে কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন হয় না। আবার মাছ ত্যাগ করছে নাইট্রোজেন, ফসফরাস, বিভিন্ন জাতীয় মাছ বিভিন্ন ধরনের জিনিস বেশি ত্যাগ করে। দেখো গাছেদের যেগুলো মূল খাবার সেগুলো তো আছেই, তাছাড়া অনুখাদ্য যেগুলো সেগুলোও এখান থেকে আছে। আর জলটা তো রয়েছে, জলের মধ্যেও অনেকেদের খাদ্য রয়েছে। আবহাওয়া থেকে ওরা যে খাদ্যগুলো নেয়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি, সেগুলোও নিচ্ছে। হ্যাঁ, জিঙ্ক, কপার ইত্যাদি যেগুলো অনুখাদ্যের মধ্যে, সেগুলোও মোটামুটি এই মাছের শরীর থেকে আসছে, মাছের বর্জ্য থেকে আসছে। এইভাবে এই একটা মানে রিভলভ হচ্ছে, ওর খাবারটা এর কাছ থেকে কিছুটা যাচ্ছে, আবার এর খাবারটা এর কাছে কিছুটা আসছে, এইভাবে রিভলভ হচ্ছে। তবে মাছেদের কিন্তু আলাদা করে খাবার দিতে হয়। মাছেদের কিন্তু এই খাবার এরা সে জাতীয় কোনো খাবার ওখানে দেয় না, জলটাকে পরিশোধিত করে দেয়। এটা একটা বিরাট ফ্যাক্টর। জলটা কীভাবে তুলছি না, এখানে একটা ছোট পাম্প লাগানো আছে, পাম্পের মাধ্যমে তুলে একটা ফিল্টারে দিয়ে এটার ভেতর দিয়ে এসে আবার এইদিকে পড়ছে। এবার জলটা যখন পড়ছে তখন এখানেও একটা অক্সিজেন তৈরি হচ্ছে। রাত্রে সারা রাত একটা অক্সিজেনের জন্য আমি একটা এয়ার পাম্প দিয়ে এয়ারটা জলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে যে জলটার যে অক্সিজেনের অভাব হওয়ার কথা সেটা আর হচ্ছে না। আর দিনের দিকে যেহেতু পাম্পটা চলছে, পাম্পের জলটা একটা মানে স্পিডে ফেলাচ্ছি, মানে ভর করে জলের যে একটা বুটবুটি কাটছে, তার ফলে এই দিনের দিকে অক্সিজেনটাও হয়ে যাচ্ছে আর জলটা ফিল্টারও হয়ে যাচ্ছে। রাত্রে কিন্তু এটা চালানোর দরকার হচ্ছে না, কারণ আমি রাত্রে চালাই না, রাত্রে শুধু অক্সিজেনটা চালিয়ে রাখি। অক্সিজেন মিনস ওই বাইরের থেকে একটা এয়ার পাম্প দিয়ে হাওয়াটাকে জলের মধ্যে দিয়ে দিই, বুটবুটি কাটে। এই হাওয়ার সঙ্গে যে অক্সিজেনটা থাকে সেটা অটোমেটিক্যালি জলে মিক্স হয়ে যায়। আপনারা দেখে থাকবেন যারা মাছ বিক্রি করতে আসে তারা ওই জলের উপরে থাপ্পড় দেয়, থাপ 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 করে। মানে ওই থাপ্পড় দেওয়ার মূল কারণটাই হচ্ছে অক্সিজেন অ্যাড করা। সেরকম জলের মধ্যে যদি ফরফর করে জল পড়তে থাকে তাহলে অটোমেটিক্যালি অক্সিজেন অ্যাড হবে, বা যদি একটা হাওয়া দিয়ে বুঝবুঝি কাটানো যায় তাহলে অক্সিজেন অ্যাড হয়। পুকুরে দেখবেন ওই জন্য ছোটো ছোটো এই ডিঙ্গি, নৌকা, বোট রেখে দেওয়া হয়। কারণ কি, ওটা যত ওই চলবে, জলটাকে নাড়বে, সাঁতার কাটলে জলে অক্সিজেনের হবে, মাছের বৃদ্ধি হবে অনেক বেশি। যাই হোক, আমি আর আমার এই ভিডিওকে দীর্ঘায়িত করব না। আপনারা যদিও দেখেছেন, তবু আমি আরেকবার দেখাই এর রুট সিস্টেমটা, এবং সেই সঙ্গে ফুলটা। রুট সিস্টেমটা গাছগুলো বড় হয়ে গেছে, তবু দেখানো যাবে। এই যে এটা রয়েছে, মানে এটা টেনে দিলে কিন্তু এখন রুট প্রচুর হয়ে আছে, ছিঁড়ে যাবে, তাই আমি তুলছি না। আর ফুলগুলো তো দেখছেনই। যাই হোক, আমার ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দেবেন, প্রশ্ন করবেন। আমি হয়তো এই ভিডিওতে যদি উত্তর দিতে নাও পারে, আমি প্রশ্নগুলো এবার ভাবছি অনেক জায়গা থেকে নিয়ে আমি যখন অন্যান্যভাবে ভিডিও করব তখন সেই প্রশ্নের উত্তরগুলো সেই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো, বা সম্ভব হলে এই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।